আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি ইয়ামাহা FZS V3 বাইকের টোটাল 4টা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো এই বাইকটার কি খারাপ লেগেছে আমার কাছে। দ্বিতীয় যে বিষয়টা থাকবে এই বাইকটার কি ভালো গুণ পেয়েছি বা কি ভালো দিকটা পেয়েছি। এবং 3 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো এই বাইকটা যিনি রাইড করে তার মাধ্যমে এই বাইকটার ভালো খারাপ জানার চেষ্টা করব। চতুর্থ যে বিষয়টা থাকবে সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবার বিষয়টা খুবই সমসাময়িক, যেটা হলো জিক্সার FI ABS এবং এই ইয়ামাহা ভার্সন 3 বাইক দুটির দাম প্রায় কাছাকাছি। যেহেতু জিক্সার বাইকটি আমি দীর্ঘদিন রাইড করেছি আর এই ভার্সন 3 বাইকটাও আমি এখন চালিয়ে দেখব, তা দুইটি বাইক সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তা কোন বাইকটি আপনার জন্য ভালো হবে এবং কোন বাইকটি ভ্যালু ফর মানি হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। তা চলুন বাইকটা রাইড করে তারপর আপনাদের সাথে এই বাইকটার কি খারাপ পেয়েছি প্রথমে এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের সাথে এই বাইকটার একটা খারাপ দিক বা আমার কাছে যে বাইকটা খারাপ লেগেছে সেইটাই আমি আপনাদের সাথে আগে বলতে চাই, যেটা হলো এই বাইকের ডিজাইন। এই বাইকটার ডিজাইনটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অনেকেরই এটা মানতে পারবেন না, তারপরও আমার যে ওপিনিয়ন সেটা থেকে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি। এই বাইকটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে বডির তুলনায় সামনের হেডলাইটটা এত ছোট করা হয়েছে যার কারণে বাইকটার লুকিংটা খুবই বাজে দেখায় আমার কাছে অন্তত। এই বাইকটার ট্যাঙ্কিটা বা ফুয়েল ট্যাঙ্ক অনেক উঁচু আর সেক্ষেত্রে মাথা বা হেডলাইটটা খুবই ছোট। অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগে, একটা বাইকের সৌন্দর্যটা সামনে থেকেই কিন্তু বোঝা যায়, কিন্তু সেক্ষেত্রে এই বাইকের যে সামনের অংশটা বা সামনের সাইডের হেডলাইটটা খুবই ছোট, তার ক্ষেত্রে বডি তুলনায় ফুয়েল ট্যাঙ্কটা অনেক উঁচু। যাই হোক, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হলো এই বাইকটার মিটার। এই বাইকটার মিটারটা এত পরিমাণ ছোট করা হয়েছে, বাটন ফোনের ডিসপ্লের মতোতে এই বাইকের মিটার এটার সাথে আছে বা নাই এরকমই আমার কাছে মনে হইতেছে। অন্যদিকে আমি যে সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা চালাচ্ছি, এই বাইকটার যে মিটারের সব কিছু তথ্য একদম সুন্দরভাবে গুছালো দেওয়া আছে। এই FZS V3 এই বাইকটার কিন্তু যে সামনের যে মিটারটা এত পরিমাণ ছোট করা হয়েছে, খুবই খারাপ লাগে এই বাইকের তুলনায়। আরও একটা বিষয় যেটা হলো এই বাইকটাতে গিয়ার ইন্ডিকেটর নাই, যেটা বর্তমানে অনেক চাহিদা একজন নতুন রাইডারের ক্ষেত্রে। আসলে যারা নতুন রাইডার, যারা নতুন একটি বাইক কিনে তাদের ক্ষেত্রে এই গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। আমি কিছুক্ষণ চালানোর পরও একটু সমস্যা বা আমার কাছে সমস্যা লাগে কোন গিয়ারে চলতেছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না। এই বাইকটা দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ যারা চালাবেন তাদের তো আইডিয়া হয়ে যায়। আমি যেহেতু নতুন চালাচ্ছি এই FZS V3, এই জন্য আমার কাছে আসলে এরকম লাগতেছে। যেহেতু মিটার নিয়ে কথা বলতেছি, মিটারের সম্পর্কে আরেকটা তথ্য যেটা হলো এটার যে ঘড়ির টাইমটা বাটন টিপে তারপরে আনতে হয়, যেটা একদম মানে খারাপ লাগে। ঘড়ির টাইম দেখতে হলো তা আপনার বাটন টিপে তারপরে এই ঘড়ির টাইম আনতে হয়। 3 নম্বর যে খারাপ লেগেছে সেটা হলো এই বাইকটার হেডলাইট। এই বাইকের হেডলাইটের আলো এতটাই কম যেটা আসলে বলার মতো না। আমি অনেক ভিডিওতেও দেখেছি এবং সামনাসামনি আজকে দেখতে পাইলাম এই বাইকের আসলে হেডলাইটের আলোটা তেমন একটা সুবিধাজনক না। LED দেওয়া সত্ত্বেও হেডলাইটের আলো তেমন একটা ভালো না। চতুর্থ যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এই বাইকটার পাওয়ার। সম্পূর্ণ একটি থ্রোটল দিয়েও দেখেছিলাম যে কতটুকু ওঠে, এটা জাস্ট 108-এ গিয়ে লক হয়ে আছে, মানে আর সামনে যাচ্ছে না আর আগাচ্ছে না। আমি যেহেতু জিক্সার বাইক থেকে FZS V3 এই বাইকটা চালাচ্ছি, তা আমার কাছে পাওয়ারটা খুবই কম মনে হয়েছে বা খুবই কম লাগতেছে। যেরকম একটু রেডি পিক আপ বা একটু সামান্য পাওয়ার কম এরকম আমার কাছে মনে হইতেছে। যেহেতু এক্সপ্রেস ওয়েতে বাইকটা চালাচ্ছি তাই এই জন্য জাস্ট একটু পুল দিয়ে মানে জাস্ট একটু পাওয়ারটা উঠানোর চেষ্টা করছিলাম, যেটা আমার কাছে আসলে ভালো মনে হয় না। যেটা পাওয়ারটা খুবই কম মনে হয়েছে আমার কাছে। একদম মানে সম্পূর্ণ থ্রোটল আমি দিছি, কিন্তু তারপরও এই বাইকটা 108-এর উপরে গিয়ে আর উঠে নাই। জানি না বাইকের কোনো সমস্যা আছে কিনা, সেটা আসলে জানি না। যিনি এই বাইকটা রাইড করে তিনি খুব সুন্দরভাবে রাইড করে। একটা পাওয়ারফুল বাইক থেকে অন্য একটা বাইকে শিফট হয়েছি, তাহলে পাওয়ারটা খুব সুন্দরভাবেই বোঝা যায়। পঞ্চম যে বিষয়টা সেটা হলো এই বাইকটার প্রাইস। এরকম একটা মানে পাওয়ারলেস বাইক, তারপর এরকম হেডলাইটের আলো,
এইরকম মিটার, এই বাইকটার দাম এত পরিমাণ বেশি যেটা আমার কাছে একটুকু ভালো লাগে নাই। এইরকম একটা বাইকের দাম যদি 3 লাখ টাকার কাছাকাছি হয় তাহলে অন্যান্য বাইকের দাম আসলে কীরকম হওয়া উচিত। এইটাই হলো এই ইয়ামাহার একটা দোষ, তারা দিনের দিন এইসব বাইকের দামগুলো শুধু বাড়ায়, কিন্তু সেক্ষেত্রে এই বাইকগুলোতে তেমন কোনো আপডেট করে না। এই বাইকটার ইঞ্জিন আমি যতটুকু বুঝতে পেরেছি FZS ভার্সন 2 এর ইঞ্জিন, আর এটার ইঞ্জিন কাছাকাছি, এটা কতটুকু সত্য আমি জানি না। তারপরও এই বাইকটা অনেক কাজে লাগে, যেটা আমি এই বাইকের ভালো গুণে আপনাদের সাথে বা ভালো দিকগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এই 5টা বিষয় এই বাইকটা থেকে খারাপ পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত কম রাইড করে বা এত অল্প কিছুক্ষণ চালিয়ে বাইকটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া সম্ভব না। যাই হোক, এখন আমি আপনাদের সাথে এই বাইকের যেগুলো ভালো পেয়েছি সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যে FZS V3, এই বাইকটা আমার কাছে যেটা ভালো লেগেছে, এইটার সিটিং পজিশন এত ভালো যেটা আসলে আমার জিক্সার থেকে অনেকটা বেটার, অনেকটা ভালো এটার সিটিং পজিশন। আর এটা যখন আমি চালাচ্ছি মনে হয় আমার কাছে আমি সোফায় বসে চালাচ্ছি। এই বাইকটার সিটিং পজিশনটা এতটা সামনে, সিটটাও একটু নরম, যার কারণে বসতে বা এটা চালাতে খুবই সুবিধা হয়। লং রাইড বা শর্ট রাইড বা সিটির মধ্যে খুবই সুন্দর একটা সিটিং পজিশন। তা যারা একটা ভালো সিটিং পজিশনের বাইক চান, ভালো একটু কমফোর্টলি রাইড করতে চান, তাদের জন্য FZS V3 এই বাইকটা একটু সুন্দর একটা বাইক হবে, যেটা আসলে এই বাইকটা কিছুক্ষণ চালিয়ে আমি বুঝতে পারছি। দ্বিতীয় যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই বাইকের কন্ট্রোলিং। ইয়ামাহা FZS সিরিজের যতগুলো বাইক আছে তার মধ্যে বা সবগুলো বাইকেরই এই কন্ট্রোলিং বা ইয়ামাহা বাইকের কন্ট্রোলিং সব থেকে ভালো হয়। তবে অন্য সব বাইকের যে কন্ট্রোলিং খারাপ এটা আসলে না, সবগুলো বাইকেরই বা জাপানিজ বাইকের কন্ট্রোলিংগুলো বা তাদের যে ওয়েট ডিস্ট্রিবিউশনগুলো খুবই সুন্দর হয়, তার মধ্যে ইয়ামাহা অন্যতম। যেহেতু আমি জিক্সার বাইক চালাইলাম, হুন্ডার বাইক চালাইলাম, এখন ইয়ামাহা চালাচ্ছি, তা আমার কাছে কন্ট্রোলিংয়ে বা এই বাইকটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে কোনো কিছুই খারাপ লাগে না। আর আমি যেহেতু একটু বাইকটা পুল করেও দেখছি, ওভারটেকিং করে দেখছি, তা আশা করি তেমন একটা সমস্যা হয় না। যা আবার অনেক সময় যে বাসের পিছনে গেলেও একটু কাঁপাকাঁপি করে এরকম একটু ফিল হয়, আসলে আমার কাছে এরকম এই বাইকটা বা এরকম কোনো কিছুই ফিল হয় না। তাই এই বাইকটা চালিয়ে আমার জিক্সার থেকে এই বাইকটা আমি চালিয়ে খুব মজা পাচ্ছি, যেটা আমার কাছে এটার সিটিং পজিশনটা খুবই ভালো লাগতেছে। এই বাইকের যে 3 নম্বর বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই বাইকের গিয়ার শিফটিং। জিক্সার বাইকটা আমি যেহেতু চালানোর পরে এই বাইকটাতে শিফট হয়েছি, যেটা বুঝতে পারলাম এই বাইকের গিয়ার শিফটিংটা এত সফট, খুবই সুন্দর লাগছে আমার কাছে। জিক্সার থেকে বা এক্সব্লেড থেকে যারা এই ইয়ামাহা গাড়ির গিয়ার শিফটিংটা, এটা কিন্তু খুবই সফট, খুবই নরম, আর একদম হালকা টাচ করলেই গিয়ারটা খুব সুন্দরভাবে শিফট হয়ে যাচ্ছে। এই বাইকটা আমার কাছে এই গিয়ার পজিশনটা বা গিয়ার শিফটিংটা খুবই ভালো লেগেছে। চতুর্থ যে বিষয়টা সেটা হলো এই বাইকের সিট, একটা সিঙ্গেল সিট, যারা ফ্যামিলি পার্সন বা যারা মহিলা মানুষ নিয়ে সবসময় রাইড করা লাগে বা বাচ্চা যাদের আছে ফ্যামিলি পার্সনের জন্য পারফেক্ট একটা বাইক ইয়ামাহা ভার্সন 3। এই বাইকটা ব্যবহার করা হয়েছে একদম সম্পূর্ণ একটি সিঙ্গেল সিট। পঞ্চম যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই বাইকের ব্রেকিং সিস্টেম। ইয়ামাহার ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো সময় তারা কনসিডার করে না বা তাদের ব্রেকিং সিস্টেম সবসময় ভালো হয়। তাই এই বাইকটা যে আমি যতক্ষণ চালিয়ে দেখলাম বা একটু সিটির মধ্যেও চালিয়ে দেখছিলাম, তখনও আমার কাছে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো লেগেছে। সামনে এবং পিছনে খুবই সুন্দরভাবে কাজ করে এবং ABS ফিডব্যাকটাও সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু আমার যে জিক্সার আমি যেটা ব্যবহার করি, আমার কাছে বাইকের পিছনের চাকার হালকা একটু ব্রেক কম ধরে এরকম মনে হয়, কারণ পিছনের চাকা একটু বেশি স্কিড করে, এই জন্য পিছনের চাকার ব্রেকটা কম ধরে এরকম সিস্টেম করা হয়। যদি ব্রেকিং সিস্টেম ভালো করতে হয় অনেকে আপগ্রেড করে নিতে হয় বা এটা একটু বাড়িয়ে নিলে ব্রেকিংটা ভালো হয়। কিন্তু ইয়ামাহা আমি কিছুক্ষণ চালানোর মধ্যে বা কিছুক্ষণ চালানো বুঝতে পারলাম যে জিক্সার থেকে আমার বাইকের থেকে এই বাইকের পিছনের চাকার এবং ABS ফিডব্যাক তা মোটামুটি ভালো লেগেছে। এত অল্প কিছুক্ষণ রাইড করেই একটা বাইক সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসলে দেওয়া যায় না। তা বাইকটা যদি আমার কাছে কিছুক্ষণ থাকতো তাহলে আমি আপনাদের আরও কিছু তথ্য দিতে পারতাম। যাই হোক, এই বাইকটা যিনি রাইড করে তার কাছ থেকে এখন বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব।